বড় ভাই হ্যাঁ ভাই। বউয়ের কোলে উঠছেন? হ্যাঁ বরগুলো উঠছে। হ্যাঁ, আপনাদের বাড়ি আসলেই তো বউয়ের কোলে উঠে বসে থাকেন দি। হ্যাঁ ভাই, মনে করেন যে বরগুলো উঠলে মনে হয় কি জানেন কি প্রাইভেট গাড়ি আছে না, হ্যাঁ। তুলে বই দিছি। আরে সুবহানাল্লাহ, মনে হয় প্রাইভেট গাড়ি উঠছেন। হ্যাঁ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। তা কি অবস্থা, মানে এই আপনার স্বামীর কি এইভাবে কোলে লয়ে রাখেন নাকি নাকি? কোলে বেশিরভাগ রাখতে হয়। হ্যাঁ, কোলে বেশিরভাগ রাখতে কোলে কোলে রাখেন। হয়। আমার বোনের কোলে বেশি থাকে। আবার ওই যে হারাই মারাই না যায় না? হ্যাঁ আমার বোনের কোলে বেশি থাকে। তো যাই হোক, আপনারা হয়তো দুই বোন, হ্যাঁ আমরা দুই বোন। মানে এক স্বামীর সংসার করতেছেন। হ্যাঁ মানে ঘটনাটা কি, রহস্যটা একটু বলেন দর্শকদের আবার। অবশ্য মানে কি আমাদের ঘরে কোনো ছেলে সন্তান হয় না তো আমার ঘরে, হ্যাঁ, এজন্য মনে করেন আমার বোন আবার আমার জামাইয়ের জন্য আনছি। আচ্ছা, আপনার ঘরে হয়েছে সন্তানাদি নাই, না কোনো সন্তান ঘরে আপনার আপন বোনরে আবার বিয়ে করাইছেন, হ্যাঁ আপনার জামাই লেগে আনছেন। হ্যাঁ। মানে ঘটনাটা কি, এই যে অন্য জায়গা থেকে মেয়ে আনলে সমস্যা কি হইতো? অন্য জায়গা থেকে একটা মেয়ে আনলে তো সংসারে অনেক অশান্তি হইতে পারতো, ঝামেলা হইতো, জায়গা জমি নিয়ে ভাগ বন্টন হইতো। হ্যাঁ, মানে এজন্য আমি আনিনি। মানে আপনি বলতে আছেন কি অন্য জায়গা থেকে যদি মেয়ে আনা হইতো তাইলে দেখা যায় যে সংসারটা আলাদা হয়ে যেত, আলাদা হয়ে তার আমার জামাই আমাকে খাইতেই দিত। সম্পত্তি আলাদা হইতো, এই বড় ভাই তো টানা হেসড়ে থাকতো। হ্যাঁ, মানে আমার আইতেই দিত না আমার কাছে। আপনার কাছে চাইতে হইতো না, ঘরের মধ্যে তালা দিয়ে রাখতো, তালা দিয়ে রাখতাম, আমাদের সারাদিন গাদার মতো খাটাইতো। আপনারা তো চাকর বানাই রাখতো। চাকর বানাই রাখতাম আরে। তাই এখন ঘটনা হয়েছে ছোট বোনরা আনছেন, সমস্যা নাই, এই ছোট বোনের ঘরে যদি সন্তানাদি হয় তাহলে এটা আপনি পালতে পারবেন। সারা জীবন পালতে পারবো আরে। হ্যাঁ, আপনি পালতে পারবেন নিজের মনে কইরা, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। আর আমি যত জায়গা জমি পাবো এটা আমি আমার বোনের সন্তানা দিয়ে দিলাম। হ্যাঁ, আর অন্য জায়গা থেকে মেয়ে আনলে এটা পারতেন না, না। মানে এই কারণেই কি আপনার বোনটি বিয়ে করাইছেন? হ্যাঁ এই জন্য আমার বোন আনছি। এই যে আপু, আপনার যে এই যে আপনার বড় বোনের ঘরে সতী নিয়ে আসলেন, তো এটা আপনার নিজের ইচ্ছে আসছেন না ফ্যামিলিগতভাবে দিছে? না এখন আমি আমার যেহেতু বিয়ে হয়েছে, হ্যাঁ নিজের ইচ্ছে আইছি। মানে নিজের ইচ্ছে আসছেন, মানে কি কারণে আসলেন? মানে অন্য জায়গায় তো যাইতে পারতেন। আসছি বোনের মুখের দিকে তাকাই, যে আমার বোনের ঘরে যদি অন্য জায়গা থেকে একটা মেয়ে আসে তাহলে তো সংসারে অশান্তি হইব, ঝগড়াঝাটি হইব, আমার বোনের কষ্ট হইব, কষ্ট হইব, সংসারটা ভেঙে যাবে। আমার বোন এই সংসারে নাও টিকতে পারে। আচ্ছা আচ্ছা, সব দিক বিবেচনা করে আমি আসছি আর কি আমার বোনের ঘরে। মানে দেখা যায় আপনার বোনের সুখের জন্য আপনি আসছেন। হ্যাঁ হ্যাঁ এসে কি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছে জামাইরে নিয়ে, জামাই প্লাস দুলাভাই। বড় ভাই, হ্যাঁ ভাই, মানে বউর কোলে ওটা মজা পান না? মজা না করি গেট করে উঠে বই দিছি। হ্যাঁ, তো যাই হোক, এখন মানে অনেক শান্তিতে আছেন আপনারা, কোনো সমস্যা নাই? না আমরা অনেক শান্তিতে আছি। জায়গা জমি বাগবল্টন হয়েছে নাকি? না এখনো হয় নাই, আর আমি হ্যাঁ? করবো না জায়গা। কার জন্য বাগাবাগি করুন জায়গা জমি? আর দেখা যায় যে এক চুলে রান্না বাড়া চলতেছে। আমরা এক পাতিলে খাইতেছি, এক প্লেটও খাইতেছি একসাথে, আর এক জায়গায় ঘুমাই পড়তেছি, কোনো এক বিছানায় বিছানা আলাদা থাকি নাই। সবাই। আচ্ছা শোনেন, আপনারা তো ভালো আছেন, শান্তিতে আছেন। এখন আমাদের সমাজে দেখা যায় অনেকেই শালি বিয়ে করে, হ্যাঁ মানে দুই বোনের বিয়ে করে। এদের সংসারে কি এরকম শান্তি বজায় থাকে? হ্যাঁ অবশ্যই শান্তি এরকম থাকে। থাকে। হ্যাঁ, আর দেখা যায় অন্য জায়গা থেকে মেয়ে আনলে সেই শান্তি থাকে না। না 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 অন্য জায়গা থেকে একটা মেয়ে এলে সংসার খালি শুধু ঝগড়াই হয়। তো দর্শক, আপনারা তো জানলেন যে যে কারণে এই বড় ভাই আপন দুই বোনরে বিয়ে করছে, তারা এখন অনেক ভালো আছে, শান্তিতে আছে, সংসারে কোনো ঝইঝামেলা নাই। তো আসলে এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনার ভিডিওতে এসে বলতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।